গ্রামের পাশে একটা বনে থাকত রমন। সে প্রতিদিন কাঠ কেটে তার সংসার চালাত। গরম হোক বা শীত হোক, কিন্তু থামত না তার সংগ্রাম। এক বিকেল রমন কুড়াল কাঁধে নিয়ে বনে গিয়েছিল। সে কাজ করলেই নিজের সঙ্গে বেশ কথা বলতো। এখান থেকে আজ ভালো কাঠ কেটে নিতে পারবো, তাহলে এখানে কাঠ কাটা শুরু করি। এমনভাবেই নিজের সঙ্গে কথা বলতে বলতে সে কাজ করছিল। হঠাৎ পথের ধারে এক বুড়ি মহিলা দেখতে পেল। বুড়ির কাঁধ কুঁচকে, মুখে ভাঙা লাইন, চোখ দুটোকে চেনা কঠিন, কিন্তু তার আচরণে ছিল কাঁচা কষ্ট। রমন থেমে নিজে নিজে বলতে লাগল, বুড়িমা হয়তো কোনো কষ্টে আছে বা কোনো বিপদে পড়েছে। না, গিয়ে একবার জিজ্ঞাসা করি থাকে। রমন এগিয়ে গেল আর বুড়ি মাকে বলতে লাগল, এই যে শুনুন, বুড়িমা আপনি কোথায় যাবেন আর কোথায় থেকে বা এসেছেন? বাবা, পায়ে জোর নেই, আমি পথ ভুলে গেছি। একটু যদি খেতে পারতাম তাহলে বাকি পথটুকু যেতে পারতাম। খাবার ছাড়া আজ অনেক দিন গেছে। কারো কাছে খাবার চাইলে আজকাল কেউ আর কোনো খাবার দিতে চায় না। বাবা, তোমার কাছে কি কোনো খাওয়ার মতো কিছু আছে? রমন থোলাটা খুলল। তাতে ছিল অল্প চাল আর শুকনো ডাল। তা তিনি দুজনের জন্য ভাগ করল। বুড়ি খেতে শুরু করল, আর তার ভেতর থেকে এক আনন্দের শব্দ আসছে যেন, বাবা, তুমি আমাকে খাবার খাইয়েছ, আল্লাহ তোমার ভালো করুক। আসলে বুড়িমা, এটাই তো আমার কর্তব্য। আপনি আমার মায়ের মতো। হঠাৎ বুড়ি তার হাতে একটি কুড়াল দেখিয়ে বলতে লাগল, এই নাও বাবা, আমি খুশি হয়ে তোমাকে এই কুড়ালটা দিলাম। আমার মতো এক বৃদ্ধ মহিলাকে তুমি খাবার খাইয়েছ, তাই তোমার সততা দেখে আমি এই কুড়ালটা তোমাকে দিলাম। কিন্তু বুড়িমা, আমার কাছে একটা কুড়াল আছে। আমি আবার এই কুড়ালটা নিয়ে কি করব? শোনো বাবা, এটা কোনো সাধারণ কুড়াল নয়, এটা হলো জাদুর কুড়াল। এই কুড়াল দিয়ে তুমি কাঠ কাটলে তোমার কাঠ অনেক জ্বলবে, আর বাজারে সেটা অনেক দামে বিক্রি করতে পারবে। আর যত কাঠ কাটবে, কিন্তু বনের কোনো কাঠ কমবে না। তুমি গাছ থেকে কাঠ কাটার সাথে সাথে আবার গাছ আগের মতো হয়ে যাবে। কিন্তু বাবা, মনে রেখো, এই কুড়াল যতক্ষণ তোমার কাছে থাকবে ততক্ষণই এটার কাজ করবে। তা না হলে যদি অন্য কোনো মানুষের হাতে যায়, তখন এটা আর কোনো কাজ করবে না। রমন তখন কিছু কাঠ কেটে দেখে যে সে কাঠ কাটার সাথে সাথে আবার গাছ থেকে ডালপালা বেরিয়ে আসছে আগের মতো। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমাকে এই জাদুর কুড়াল দেওয়ার জন্য। আমি সবসময় তোমার পাশে থাকব, যতদিন না তুমি এটার অপব্যবহার করবে না। এই কথা বলে বুড়িমা চলে গেল, আর রমন কিছু কাঠ কাঁধে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন প্রায় সন্ধ্যা নেমে আসলো, আর বাড়ির সামনে আসতে রমন দেখতে পেল যে তার স্ত্রী আর মেয়ে বাড়ির সামনে তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। এই যে শোনো, তুমি এত দেরি করে আসলে কেন? আর এত কম কাঠ নিয়ে আসলে কেন? এত কম কাঠ বাজারে নিয়ে গেলে কত টাকায় বা বিক্রি করতে পারবে? আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, বাজারেও আর যেতে পারবে না। বলো তো দেখি, সারাদিন তুমি কোথায় ছিলে? আরে শোনো, আজ থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। পথে এক বুড়িমার সাথে দেখা হলো। আমি তাকে কিছু খাবার খাওয়ানোর বদলে তিনি খুশি হয়ে আমাকে এই কুড়ালটা দিয়েছেন। আর শোনো, এই কুড়াল কোনো সাধারণ কুড়াল না, এটা হলো জাদুর কুড়াল। এটা দিয়ে কাঠ কাটলে গাছের কোনো কাঠ কমবে না, আগের মতোই থাকবে, আর কাঠও অনেক ভালো জ্বলবে। বাজারে অনেক দামে বিক্রি করতে পারবো। তাহলে শেষমেশ আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকালো। এখন চলো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি রান্না করে খাবার দিচ্ছি। তারপর শাপলা রান্নাঘরে রান্না করতে লাগলো। সেই কাঠগুলো দিয়ে যখন রান্না বসালো, তখন ভাত অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল, আর রান্নাও অনেক তাড়াতাড়ি হয়ে গেল। সেদিন রাতে প্রথমবারের মতো সবাই ভরপেট খাওয়া হলো। তার পরের দিন থেকে রমন বনে যেত আর অনেক কাঠ কেটে নিত। কিন্তু আশ্চর্য বিষয় হলো যে গাছ কাটার সাথে সাথে আবার গাছ আগের মতো হয়ে যায়। তারপরে রমন কাঠ কেটে কেটে বাজারে নিয়ে যায় আর বিক্রি করতে লাগলো। কিন্তু গ্রামের কিছু মানুষ কানাকানি করা শুরু করলো, আর একটা লোক বলতে লাগলো, রমন এখন দিন দিন অনেক কাঠ নিয়ে বাজারে অনেক দামে বিক্রি করছে। মনে হয় রমন বনে কোনো গুপ্তধন পেয়েছে। আমরা ওর ওপর নজর রাখব, তাহলেই বুঝতে পারব।
মনে হয় ও কোনো অলৌকিক শক্তি পেয়েছে, তা না হলে আগের থেকে এখন কিভাবে এত বেশি কাঠ বাজারে নিয়ে আসে আর এত দামে বিক্রি করে। এমন সময় গ্রামের মোড়ল হরিদাস এই কথাটা শুনতে পারে, আর সে এটা জানার জন্য অনেক কৌতূহল হয়ে পড়ে। হরিদাস ছিল এক অনেক দূর্ত লোক, আর খারাপ কখনো গ্রামের কোনো মানুষের ভালো দেখতে পারে না, সব সময় গরিব মানুষদের সর্বনাশ করত। তখনই সে সিদ্ধান্ত নিল যে আজকে রমনকে দেখে পাঠাবে তার কাছে। এই রমন, শুনেছি তুমি নাকি অনেক কাঠ কাঠো ইদানিং বন থেকে, আর সেই কাঠগুলো অনেক দামি বিক্রি করছো। যা পাই সব বন থেকেই আনি, খিটে খাওয়া মানুষের ভাগ্য খুলেছে মাত্র। এবার থেকে তুমি আর কোনো কাঠ বাজারে বিক্রি করবে না, সব কাঠ আমার কাছেই বিক্রি করবে, দাম আমি ঠিক করব, তা না হলে কিন্তু জানো আমি কি করব। রমন ভিতরে ভিতরে ভয়ে কেঁপে উঠল। সে আর কিছুই বলল না। সে যেন হরিদাসের সাথে কোনো কিছু করতে গেলে গ্রামে আর টিকা যাবে না। সেই রাতে হরিদাস বাড়ি ফিরে শাপলাকে সব কিছু খুলে বলল, আর শাপলা বলল, হায় আল্লাহ, এখন কি করব আমরা? হরিদাস যদি জেনে যায় ওই কুড়ালের কথা, তাহলে তো আমাদের বাঁচতে দেবে না। আমি জয় বুড়িমাকে কথা দিয়েছি জয় কুড়ালের কোনো অপব্যবহার করব না। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। সেদিন ধরে রমন আর কিছু না ভেবে শুয়ে পড়ল। দিন যেতে লাগল। রমন বন থেকে কাঠ কেটে এনে সেই কাঠ বাজারে বিক্রি করত, আর লোকেরাও তার থেকে কাঠ কিনে অনেক খুশি হতো, কারণ তার কাঠ খুব সহজেই জ্বলত আর রান্নাও খুব তাড়াতাড়ি হতো। গ্রামে রমনের অনেক নামডাক বাড়তে লাগল। আর এইদিকে হরিদাস বলতে লাগল, রমন হঠাৎ এত বড়লোক কিভাবে হলো? নিশ্চয়ই বনে কোনো গুপ্তধনের রহস্য আছে, তা না হলে এত কাঠ কিভাবে বিক্রি করে? বাবু শুনুন, আপনি যদি বলেন তাহলে আমি রমনকে অনুসরণ করি। ও কোথায় যায়, কোথা থেকে কাঠ কাটে, সব জেনে নেব। আচ্ছা, তুই যেহেতু বলছিস তাহলে যা। আমার বিশ্বাস ওর কাছে এমন কিছু আছে যা পেলে আমি সারা গ্রামের রাজা হয়ে যাব। পরের দিন সকাল হরিদাসের চাকর রমনকে পাহারা দিতে লাগল। রমন কাঁধে একটা কুড়াল নিয়ে প্রতিদিনের মতোই বনে যায়। রমন কাঠ কাটতে দেখে হরিদাসের চাকরের চোখ কপলে উঠে যায়। সে দেখতে পায় রমন এক গাছ থেকে কাঠ কাটার পর আবার সেই গাছ থেকে ডালপাড়া গজিয়ে উঠছে। চাকর সব কিছু দেখে দৌড়ে গিয়ে সবকিছু হরিদাসকে খুলে বলল। আমি ঠিকই ভেবেছিলাম ওর কাছে জাদুর কুড়াল আছে, ওটা দিয়ে ও এত কাঠ কেটে আনে। হরিদাস সিদ্ধান্ত নিল যে যেইভাবে হোক ওকে রমনের কুড়ালটা দখল করতে হবে। সেদিন রাতেই হরিদাসের লোকেরা রমনের কুড়ালটা চুরি করে নিয়ে গেল। হাই গো, কি হবে আমাদের কুড়ালটা যে কেউ চুরি করে নিয়ে গেল? ওটাই তো আমাদের একমাত্র ভরসা ছিল। এইদিকে হরিদাস কুড়াল পেয়ে অনেক আনন্দিত হল। সে ভাবল এখন থেকে পুরা বনটাই তার অধীনে থাকবে। এই কোড়ালটাতে আমি যত কাঠ চাই পাবো, আর কোনো কিছুর অভাব হবে না, আর আমি হব এই গ্রামের রাজা। চারিদিকে শুধু আমার নাম ডাক থাকবে। সেদিন হরিদাস বন্যে গিয়ে যখনই গাছ কাটতে গেল, তখনও গাছ কাটা গেল ঠিকই, কিন্তু আর নতুন গাছ গজালো না, বরং চারপাশে ঝড় বাতাস শুরু হলো। চারপাশে বজ্রপাত হতে লাগল, আর যেন আকাশটা কেঁপে উঠল। হঠাৎ হরিদাস দেখতে পেল সামনে থেকে একজন বুড়ি মহিলা আসছে, আর ঠিক তখনই একটা ঝলমলে আলো থেকে বেরিয়ে আসলো এক অপরূপ সুন্দরী পরী। এই যে শোনো হরিদাস, এই কুড়াল তোমার জন্য না। আমি একজন পরী, আর আমি খুশি হয়ে রমনকে এই কুড়ালটা দিয়েছিলাম, কিন্তু তুমি তোমার লোভ সামলাতে পারলে না। রমনের উপহারটা চুরি করেছ তুমি। পরি, মা, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি তো শুধু বড়লোক হতে চেয়েছিলাম, শুধু ধন চেয়েছিলাম। ধন চাওয়ার আগে বন নষ্ট করে অন্যের ক্ষতি করে তোমার লোভের শাস্তি তো তুমি এখনই পাবে। পরীর চোখ মুখ লাল হয়ে গেল, আর বাতাস যেন আরও বাড়তে লাগল। হঠাৎ হরিদাস আর তার হাতে থাকা কুড়াল অদৃশ্য হয়ে গেল, আর কখনোই কেউ হরিদাসকে খুঁজে পেল না। আর এইদিকে রমন মন খারাপ করে বনে এসে একটা গাছের নিচে বসে আছে। বুড়িমা, আপনি যেখানেই থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার দেওয়া কুড়ালটা যত্নে রাখতে পারলাম না। হঠাৎ তার সামনে একটা পরী আবির্ভূত হলো, আর রমন বলতে লাগল, আপনি কে? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, দয়া করে আমাকে ছেড়ে যান। আরে বোকা, আমি তোর বুড়ি মা। আসলে আমি একটা পরী। আমি বাগানে ঘুরে তোর মতো এমন সৎ আর ভালো মানুষদের কুড়াল দিয়ে থাকি, কিন্তু তোমার কুড়ালটা ওই লোভী হরিদাস নিয়ে গেছে।
আমি তাকে উপযুক্ত শাস্তি দিয়েছি কিন্তু তুমি তো কোনো দোষ করনি, কোনো লোভ করনি, তাই আমি আবারও খুশি হয়ে তোমাকে আরেকটা কুড়াল দিলাম। পরী এটা বলতেই মনের হাতে একটা কুড়াল চলে আসে আর পরী অদৃশ্য হয়ে যায়।